আসসালামু আলাইকুম। এখন যা গরম পড়ছে, এই গরমের মধ্যে শরীর এবং মন ঠান্ডা এবং চাঙ্গা রাখবে এমন একটি ড্রিঙ্কসের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে এই ড্রিঙ্কসটি তৈরি করতে হয়। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে 2 চা চামচ পরিমাণ চিরা নিচ্ছি। এবার এই চিরাটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই ড্রিঙ্কসটা কিন্তু আমি 1 গ্লাস পরিমাণে বানাবো, এজন্য আমি কোয়ান্টিটি এখানে 2 চা চামচ পরিমাণ নিয়েছি। আপনি চাইলে এখানে বেশি করে বানালে কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারবেন। তো চিরাটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে চিরাটাকে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে চিরাটা ভিজে একদম নরম হয়ে যাবে। আর এখন আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়েছি আর এর মধ্যে আমি একটি খেজুর দিয়ে দিচ্ছি। আর খেজুরের মধ্যে যে বিচিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুড়। এখানে এই গুড়টা ইউজ করতে চেষ্টা করবেন, কারণ এই ড্রিঙ্কসটা কিন্তু গুড় দিয়ে তৈরি করলে স্বাস্থ্যের জন্য ভালো, পেটের জন্য ভালো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চিরাটা, সেটা। আর চিরাটা কিন্তু এতক্ষণে ভিজে একদম নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিচ্ছি 2টো বরফের টুকরো। আর এই ড্রিঙ্কসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। আর এখন যেহেতু গরম, তাই কিন্তু ঠান্ডা তৈরি করেই খাবেন। এখন দিচ্ছি 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো দেখুন আমার ড্রিঙ্কসটা কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর ড্রিঙ্কসটা কিন্তু তৈরি হয়ে গেল। বাসায় কিন্তু এই রেসিপি ফলো করে আপনি অবশ্যই একবার হলেও এই গরমে ড্রিঙ্কসটা তৈরি করে খাবেন। আর খাওয়ার পর অবশ্যই কমেন্টে এসে একটা রিপ্লাই দিয়ে যাবেন যে আপনার খাওয়ার পরে আপনার শরীরটা কেমন লাগছে এই গরমের মধ্যে। আর ভালো লেগে থাকলে কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিতে পারেন। এতে করে হবে কি, অন্যরাও কিন্তু এই ড্রিঙ্কসের রেসিপিটা পাবে আর তারাও কিন্তু এটা খেয়ে শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা এবং চাঙ্গা করে নিতে পারবে। আর এই রেসিপিটি কে কোথায় বসে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।